ভালোবেসে রাখলে দুজন মানুষের বাড়ি কখনোই যাবেন না, গেলেই সর্বনাশ। কারণ পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের তার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। তার জন্য কাঁদছো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম। আইন মাকড়সার জালের মতো ক্ষুদ্র, কিন্তু ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায় আর বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। চণ্ডীর যা কলঙ্ক সেটা কেবল মুখের ওপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না। যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ায় এক বাস্তব অভিনয়। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। রাগকে শাসন না করলে রাগী সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। আমি আপনাকে কখনোই ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলি, কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন, না হয় মরবেন, কিন্তু ভালোবাসাতে না পারবেন বাঁচতে না মরতে। তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। মেয়েরা কখনোই পুরুষের ভালো আচরণ বা ব্যবহার দেখে তাদের প্রতি দুর্বল হয় না। মেয়েরা দুর্বল হয় শুধুমাত্র পুরুষের অভিনয় দেখে। কাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না, কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্যই নেই। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা অনেক ভালো। বিনা শ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে। শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই, শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। আমার হারিয়ে ফেলার কেউ নেই, কাজেই খুঁজে পাওয়ার কেউ নেই। আমি মাঝে মাঝে নিজেকেই হারিয়ে ফেলি, আবার খুঁজে পাই। শেয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচা অনেক ভালো। কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না। কুসুম আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমটিকে স্ফটিত করেও। পুরুষের লক্ষ্য রাখা উচিত যতদিন বেশি তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে। আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞান থাকে আবিষ্কার। ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।